বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। খমেস শব্দের অর্থ পঞ্চম। খমসা মানে পাঁচ। আচ্ছা, এখানে দুইজনের মধ্যে একটা ডায়লগ হবে, একটা হেওয়ার হবে, একটা কথোপকথন হবে। দুইজন না, আর কয়েকজন, নিচে দেখা যায় আলীও যুক্ত হয়েছে। কয়েকজনের মধ্যে একটা ডায়লগ হবে, একটা হেওয়ার হবে, একটা কথোপকথন হবে, সবাই শুনবেন, কোনো কথা বলবেন না। সাঈদুন, সাঈদ জিজ্ঞাসা করতেছে, কিতাবু মুহাম্মাদিন হাযা ইয়া ইয়াসিরুন, হে ইয়াসির, এটা কি মুহাম্মাদের কিতাব? ইয়াসির উত্তর দিচ্ছে, লা, হাযা কিতাবু হামিদিন, এটা হামিদের কিতাব। সাঈদ, আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? ইয়াসিরুন, হুয়া আলা, আলাল মাকতাবি হুনাক, সেটা টেবিলের উপরে ওখানে। হুনাক মানে কি? ওখানে। আর এখানে আরবি হুনা, হুনা মানে এখানে। আচ্ছা, তাহলে কি হলো? হুয়া আলাল মাকতাবি হুনাক, সেটা ওখানে টেবিলের উপরে। আচ্ছা, সাইদ প্রশ্ন করতেছে, আইনা দফতরু আম্মারিন, আম্মারের আহ নোটবুক কোথায় অথবা ডায়েরি কোথায়? ইয়াসির উত্তর দিচ্ছে, হুয়া আলা মাকতাবিল মুদারিসি, সেটা শিক্ষকের টেবিলে। সাইদ, কলামু মান হাযা ইয়া আলিয়্যু, এই কলমটি কার হে আলী? আলী, হাযা কলামুল মুদারিসি, এটা শিক্ষকের কলম। সাঈদুন, আইনা হাকিবাতুল মুদারিসি, শিক্ষকের ব্যাগ কোথায়? আলিয়ুন, হিয়া তাহতাল মাকতাবি, সেটি টেবিলের নিচে। এখানে দেয়া আছে, মোটামুটি আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। এটা গেল আমাদের হেয়ার। এই হেয়ারটা আমরা কালকে আপনাদের থেকে পড়া নিব। তো এটার উপরে কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো আমরা যদি বলে দিই তাহলে হতে পারে এভাবে। আইনা কিতাবু মুহাম্মাদিন কি ছিল? আমরা উপর থেকে দেখে নিতে পারি। আইনা কিতাবু মুহাম্মাদিন, হুয়া আলা, হুয়া আলাল মাকতাবি হুনাক, হুয়া আলাল মাকতাবি হুনাক, অথবা কিতাবু মুহাম্মাদিন আলাল মাকতাবি হুনাক। আইনা কিতাবু আম্মারিন, আম্মারের কিতাব কোথায়? হুয়া আলা, হুয়া আলা মাকতাবিল মুদাররিসি, সেটা শিক্ষকের টেবিলে, শিক্ষকের ডেস্কে। আইনা হাকিবাতুল মুদাররিসি, হিয়া, এখানে হুয়া হবে না হিয়া হবে, এটা মহিলা বাচক শব্দ, এর জন্য কি হবে? কলতার শেষে থাকলে সেটার জন্য হিয়া হবে। হিয়া তাহতাল মাকতাবি, হিয়া তাহতাল মাকতাবি, তাহতা মানে নিচে, তাহতা মানে কি? নিচে। আচ্ছা, এইটা গেল আমাদের পড়া দেওয়া। এখন আমি আর একটা কিছু জিজ্ঞেস করব বা পড়াবো আপনাদেরকে, সেটার সম্পর্কে, সেটার সাথে আমাকে কথা বলতে হবে, আমাকে হেল্প করতে হবে। সেটা হচ্ছে, দুইটা করে শব্দ দেয়া আছে, দেখেন একটু। কিতাবুন মুহাম্মাদুন, কলামুন হামিদুন, বাইতুন আব্বাসুন, গুরফাতুন আলিয়ুন, দফতরুন সাঈদুন, এভাবে বলা আছে। কি বলছে? আদিফ ইলা কালিমাতুল উলা ইলা সানিয়া, প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে যুক্ত করো। কিভাবে যুক্ত করব? কামা ফিল মিসাল, যেমন আছে উদাহরণে, কিতাবু মুহাম্মাদিন, প্রথমটাকে তানবিনকে হারাকাত বানিয়ে দিবে এক পেশ, আর দ্বিতীয়টাকে কাসরা দিবে। তাহলে বোন কিতাবু আইসা, প্লিজ মুহাম্মাদিন। আপনার ভিডিওটা অন হয়ে গেছে, বন্ধ করে দেন। আচ্ছা, বন্ধ করছি, তাই সেই দিয়ে বন্ধ বোন করে আইসা, দিই। আপনার হ্যাঁ, ভিডিওটা বন্ধ বন্ধ করছি, করে দেন। আমি বন্ধ করে দিছি, আপনাকে আর বন্ধ করতে হবে না। জাজাকাল্লাহ খায়রান। ওকে, ওকে। আচ্ছা, সামনে আসি আমরা। কিতাবু মুহাম্মাদিন, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে দুইটা শব্দকে যুক্ত করা যায় কিভাবে। প্রথম শব্দর সাথে দ্বিতীয় শব্দ যুক্ত করতে হলে, অর্থাৎ আমরা যদি গতকালকে মোজামেলাই পড়েছি, আবার এখানে বলি, সেটা হচ্ছে কোনো কিছুকে যুক্ত করা, যে যুক্ত হয় তাকে মুদাফ বলে। যার সাথে যুক্ত হয় সে মুদাফুন ইলাইহি হয়, যার সাথে যুক্ত হয় সে মুদাফুন ইলাইহি হয়। আচ্ছা, যেমন আমরা যদি এখানে কিতাব মুহাম্মাদিন দেখি, তাহলে মুহাম্মাদের কিতাব, তাহলে কিতাবটা মুহাম্মাদের সাথে যুক্ত হয়েছে কিনা? মাইক্রোফোন অন জি করে কথা বলতে হবে, তাহলে এটাকে বলবো জি মুদাফ। জি, মুদাফ। মুদাফ। আর যার সাথে মিলিত হয় তাকে বলে মুদাফুন ইলাইহি, কি বলে?
মুদাফুন ইল মুদাফুন ইলাই। আচ্ছা, মুদাফুন ইলাই সর্বদাই কাসরা হয়, সর্বদাই দুই জের হয়, সর্বদাই কি হয়? জের হয়, কাসরা হয়। কাসরা মানে জের, জের মানে কাসরা, ঠিক আছে। আচ্ছা, আর বাংলার মধ্যে র এর বুঝায় কি আসে? র অথবা এর। যেমন মুহাম্মাদের কিতাব, র এর আসছে না আসে নাই? আসছে। অথবা মালিকানা বুঝায়, কি বুঝায়? মালিকানা বুঝায়।